একটু ঘর কোনো গোছের তো আমি তো ভালোই লাগে বাড়িতে। কাজ নিয়েও অভিনয় নিয়েও আলাদা করে সাংঘাতিক আলোচনা হয় না। পলিটিক্স বেসিক্যালি তো পাবলিক সার্ভিস। আমার ক্ষেত্রে মূলত ফুটবল নিয়ে হতে পারে, দাদার থেকে একটু বেশি দুষ্টুই ছিলাম। আবির লালের লেগ পুলিং তো চলছেই, টিমটাই এত ভালো না, খুব ন্যাচারালি হয় সেটা। এই গুপ্তধনে অনস্ক্রিন আবির লালের মতন ফুডি তো নই। ছোট পর্দা দিয়ে অভিনয় শুরু করে তিনি এখন বড় পর্দার জনপ্রিয় মুখ। অভিনয়ের রক্তে ফিটনেস, ফ্যাশন, বাছাই কাজ করতে ভালোবাসেন। পিআর স্কিল বা ফলোয়ার নিয়ে বিন্দু মাত্র ভাবিত নন। সোনাদা, আবির, ঝিনুক ফের বড় পর্দায়। সপ্তডিঙার গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির আবির লাল কতটা এক্সাইটেড? পরিবার, কাজ, রাজনীতি, পালাবদল সব নিয়ে অকপট অর্জুন চক্রবর্তী। আদ্যন্ত রাজনৈতিক পরিবার, পালাবদলের পর বাড়ির পরিবেশ কেমন? রাজনৈতিক পরিবেশ না, এটা যে কোনো বাড়িতেই এটা একটা আলোচনার বিষয় হয়েই থাকে। কাজেই হ্যাঁ, সেইটুকুই। মানে এই নিয়ে সাংঘাতিক যে আলোচনা হয়, যেরকম আমাদের কাজ নিয়েও অভিনয় নিয়েও আলাদা করে সাংঘাতিক আলোচনা হয় না, এটা নর্মাল ফ্যামিলিতে যা হয় তাই আলোচনাই হয়। রাজনৈতিক মঞ্চ থেকে আপনার কাছে কখনো প্রস্তাব আসেনি? না, থ্যাঙ্কফুলি না, আসেনি। আর সেটা অ্যাক্টিভলি কখনো করতেও চাইনি। কাজেই সেদিক থেকে কাজে মন দিই, কাজের বাইরে নিজের মতন থাকি, এটাই যথেষ্ট সুখে শান্তিতে আছি। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা? যে কোনো রাজ্য, যে কোনো দেশের নাগরিক যা চায়, বেটার ল অ্যান্ড অর্ডার, হেলথ কেয়ার, এডুকেশন সিস্টেম। আমার প্রফেশন নিয়ে তো আমি ভাববই যাতে আমরাও স্মুথলি কাজ করতে পারি। শুধু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি একা তো নয়, বা পশ্চিমবঙ্গ মানে শুধু কলকাতা তো নয়। যেখানে আরও বেশি হেলথ কেয়ার ফেসিলিটি দরকার সেটা যেন হয়। কলকাতার মতন বড় শহরে ট্রাফিক যেন আরও স্মুথ হয়। এগুলি বেসিক্স যেগুলো হয়, তো সেটাই যারা ইনচার্জ থাকবেন, আমাদের মিনিস্টার্স ইত্যাদি, তারা যেন পলিটিক্স বেসিক্যালি তো পাবলিক সার্ভিস, তো পাবলিকের জন্য ভেবে যেটা ওয়েলফেয়ার, সেফটি সব কিছু যেন যতটা স্মুথ রাখা যায়। প্রবলেম ফ্রি তো সম্ভব নয়, কোনো সোসাইটি প্রবলেম ফ্রি নয়, যতটা স্মুথ রানিং করা যায় এটাই চাইবো। বাবার রাজনৈতিক মতাদর্শ অনুপ্রাণিত করে? বাবা যেটা একটা আইডিওলজিতে বিশ্বাস করেন, সেটা হি হ্যাজ অলওয়েজ স্টুড বাই ইট ফার্মলি। তো সেটা তো একটা শেখার মতন জিনিস, স্ট্যান্ডিং আপ ফর হোয়াট ইউ বিলিভ ইন অ্যান্ড হ্যাভিং ওপিনিয়ন্স। তো এটা তো নিশ্চয়ই শেখার মতনই জিনিস। রেজাল্ট দেখা হয়েছে, সে নিয়ে আলোচনা হয়েছে যে হ্যাঁ একটা চেঞ্জ হচ্ছে এই নিয়ে, কিন্তু এই নিয়ে কোনো ইনডেপথ আলোচনা সেরকম আমি প্রেফার করি নাই করতে। এটা রেগুলার নিউজ পেপার পড়ি, ইনফরমেশন সব ওখানেই আছে। আর দেখা হলে কারোর সঙ্গে বন্ধুর সঙ্গে আড্ডা হোক, বা দাদার সঙ্গে হোক, মা বাবার সঙ্গে হোক, অনেক রকম জিনিস নিয়ে আড্ডা হয়। সেটা আমার ক্ষেত্রে মূলত ফুটবল নিয়ে হতে পারে, কিন্তু খুব একটা এই নিয়ে আলোচনা করে। তবে অ্যাওয়্যার থাকা ভালো, কারেন্ট ইভেন্টস, জেনারেল নলেজ, যেটাকে আমরা স্কুলে জেনারেল নলেজ বলি, সব জায়গায় জেনারেল নলেজ বলি, তার জন্য নিউজ পেপার পড়তে বহু বছর ধরেই ভাল লাগে। ওটা একটা অভ্যেস। সোশ্যাল মিডিয়ার থেকে, পেপার থেকে নিউজ কনজিউম করাটা আমার মনে হয় বেটার। ডায়েট করেন? রুটিন খুব একটা সাংঘাতিক কিছু না, কোনো স্ট্রিক্ট ডায়েটেও থাকি না, কিছু না। তবে কনসিস্টেন্টলি জিমে যাই, কারণ ওটা জেনুইনলি ভাল লাগে ওই অ্যাক্টিভিটি আমার। আর আমার খেলা দেখতেও ভালো লাগে, বিশেষ করে ফুটবল। আমার বন্ধুদের খেলতে দেখি, হয় সময় হয় না বা টাইম ম্যাচ করা হয় না, সেই কারণে খেলা হয় না, কিন্তু খেলা দেখি। আর ফিটনেসটা তো একটা মানে একদম কনসিস্টেন্ট থাকতে পেরেছি, আমার সৌভাগ্য যে ওটা আমার একটা পাগলামি, একটা প্যাশন। তাই কনসিস্টেন্ট থাকাটা খুব একটা কঠিন নয় আমার জন্য। এই গুপ্তধনে অনস্ক্রিন আবির লালের মতন ফুডি তো নই, তবে এমনি হ্যাঁ খাবার দাবার ভালো নিশ্চয়ই লাগে, কিন্তু কখনই আমার ওই ওভার ইটিংয়ের ওই সমস্যাটা ছিল না। ঠিকঠাক খাওয়ার চেষ্টা করি, যেহেতু একটু 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 জ্ঞান হয়েছে ফিটনেস নিয়ে, নিউট্রিশন নিয়ে, সেটা ফলো করার চেষ্টা করি। আমার অ্যাডভাইস দেওয়ার লোকও আছে। এইবার আবির লালের সফর কেমন? অতটাই কষ্ট করে করেছি, মন দিয়ে করেছি, এবং একটা ফ্যান বেস তো অলরেডি রয়েছে গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি। তো সেই জন্যই আশা করছি সপ্তডিঙার গুপ্তধনটা অতটাই ভালো হবে। ভাল লাগে, মানে ওই ক্যারেক্টারটা এত বছর ধরে হচ্ছে, 8 বছর ধরে 4টে ছবি হয়েছে, অবশ্যই 3 আর 4-এর মধ্যে 4 বছর গ্যাপ হয়েছে, কিন্তু মনে হলো যেন ঠিক পরের দিন থেকেই আবার শুটিং করছি। আমাদের ওই চরিত্রে ঢোকার যে সময় লাগে ওরকম কিছুই লাগেনি। টিমটাই এত ভালো না, খুব ন্যাচারালি হয় সেটা। চরিত্রগুলো সেম, তারা যেই পরিস্থিতির মধ্যে আছে সেগুলো পাল্টাচ্ছে, সিচুয়েশন পাল্টাচ্ছে, চ্যালেঞ্জ পাল্টাচ্ছে তাদের, কিন্তু ক্যারেক্টারাইজেশনটা তো একই আছে। তো আর গল্প যেহেতু নতুনভাবে লেখা, সেটার ফিল্ম মেকিংটাও একটু অন্যরকমভাবে এবার ট্রিট করা হচ্ছে, তো ওই সাটল চেঞ্জেস কয়েকটা, সেগুলো নিশ্চয়ই ধরা পড়বে। সুন্দরবনে
শুটিং এর অভিজ্ঞতা কতটা রোমহর্ষক? খুব ভালো, মানে লাস্ট গেছি বহু বছর আগে ছোটোবেলায়, তখন তো একদমই বেড়াতেই গেছিলাম। তো প্রথমবার সুন্দরবনে শুটিং করলাম, তো একটু নস্টালজিক লাগলো। ছোটোবেলার থেকে গিয়ে খুব একটা কিছু পাল্টায়নি মনে হলো। ফ্রেশ এয়ার, চুপচাপ পরিবেশ এবং জঙ্গলের মধ্যে বোটে করে যাওয়া, তাও আবার এত ভালো একটা টিমের সঙ্গে। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা অভিজ্ঞতা। আমাদের চ্যালেঞ্জটা ছিল হচ্ছে ওই জঙ্গলের পরিবেশ নষ্ট না করা, অযথা আওয়াজ না করা। কারণ ন্যাচুরালি এত লোক এক জায়গায় হলে তো হয়, বিশেষ করে তার মধ্যে অ্যাকশন কাট, এটা দেখো সেটা দেখো, এইগুলো খুব কন্ট্রোল করা হয়েছিল, খুব ডিসিপ্লিনভাবে প্ল্যান করে শুটিংটা করা হয়েছিল। এই ছবিতে কি পর্দার আবির আর ঝিনুকের বিয়ে হবে? এটা একটা বড় প্রশ্ন, সেটা দেখা যাক এবারে কি হয়। আগে থেকে বললে দেখার মজাটা তো থাকবে না। এবারে কতটা সেটা প্রোগ্রেস করলো, গ্র্যাজুয়ালি কতটা চেঞ্জ আসছে সেগুলো দেখা যাক। ঝিনুকের সঙ্গে সম্পর্ক অনেক বছরের, সেটা একটা স্টেবল জায়গায় তারা আছে, সেই জন্য এটা ইনোসেন্স আছে প্রেমের মধ্যে। খুবই খুশি তিনজনেই তাই। আর সোনাদার লেগ পুল করার সুযোগ তো ছাড়ে না দুজনেই, সেটা মানে সোনাদা আর আবির মিলে ঝিনুকের লেগ পুলও করতে পারে, আবার আবির ঝিনুক মিলে সোনাদার লেগ পুলও করতে পারে। আবির লালের লেগ পুলিং তো চলছেই, যা সব কাণ্ড করেও। তো এইটাই মজা এই তিনজনের কেমিস্ট্রির। আবিরের সঙ্গে অফ স্ক্রিন বন্ধুত্বটা কতটা সাহায্য করে? আমার বেস্ট কেমিস্ট্রি পুরো ক্যারিয়ারে আবিরদার সাথে, হ্যাঁ, কোনো হিরোইনদের সাথে না, আবিরদার সাথে। তো কাজ করেও ভালো লাগে, বিশেষ করে মানে অফ স্ক্রিন ওই কেমিস্ট্রিটা আছে বলে আরও সুবিধা হয় আমার মনে হয়। মেয়ে আপনার ছবি দেখে? এখন তো খুবই সিনেমা দেখছে, এবং এটা তো অবশ্যই বড় পর্দাতেও দেখবে। আগেরগুলো দেখার মতন বয়স হয়নি তখন, এত ছোট ছিল, সিনেমা হলে নিয়ে যাওয়ার বয়সটা হয়নি। অবশ্যই সাবজেক্টটা তো একেবারেই বাচ্চাদের, কিন্তু এবারে আমাদের সাথেই বসে দেখবে, এটা খুবই এক্সাইটিং আমার জন্য। শুটিংয়ে তো দুর্গেশগড়ের গুপ্তধনে তখন তো একেবারেই ছোট কোলে, আর এবারেও শুটিংয়ে এসছে। তো ও এক্সাইটেড, আমি বলেছি 15 তারিখ আসছে, একসাথে দেখবো। গরমের ছুটিতে মেয়েকে নিয়ে কি প্ল্যান? সেটা দেখি, কোথাও না কোথাও তো যেতে হবেই, কারণ এত লম্বা ছুটি, গরমের ছুটিটা, আর পড়াশোনার চাপটাও কম, তো বেড়াতে যাওয়াটা মাস্ট। তাছাড়া আরও যেভাবে সময় কাটে, দাদু দিদার বাড়ি যাওয়া, ঠাকুরদা ঠাকুমার বাড়ি যাওয়া, ওর যার তো ভাইয়ের সঙ্গে খেলা, অনেক রকম অ্যাট্রাকশন তো আছে, সেটা আমাদের জন্যও খুবই অ্যাট্রাক্টিভ। তো বেড়াতে যাওয়াটা আমরা মোটামুটি কনসিস্টেন্ট রাখার চেষ্টা করি, ছোট বড় বেড়ানো সব রকম মিলিয়ে মিশিয়ে। একটা আউটিং দরকার হয় সবারই, সেটা ডিস্ট্রেসিংয়ের জন্য হতে পারে, বা ওরও পড়াশোনার চাপ, সৃজারও কাজের চাপ, আমারও শুটিংয়ের চাপ, সব কিছু মিলিয়ে ওটা খুবই ইম্পর্ট্যান্ট। পরিবারের জন্য সময় বের করা সম্ভব হয়? গোটা ফ্যামিলি এক ছাদের তলায় হওয়াটা যদিও এখন কম হয়, সবাই ব্যস্ত ন্যাচারালি, কিন্তু ওটা হলে সবচেয়ে ভালো লাগে। আর ফ্যামিলি টাইম দেওয়া হয় আমাদের প্রফেশনে, যেটা হয় যখন কাজ চলে খুব হেক্টিক হয়, আবার অনেক সময় ইন বিটুইন প্রজেক্টস অনেক গ্যাপও পেয়ে যায়, তো সেগুলো খুব ভালো লাগে তখন আর কি। অবন্তিকাকে স্কুলে দিতে যাওয়া, স্কুল থেকে নিতে, এগুলো আমি করতে খুব ভালোবাসি। তো একটু ঘর কোনো গোছের, তো আমি তো ভালোই লাগে বাড়িতে একদম হ্যান্ডস অন স্কুলের কাজ নিয়ে হেল্প করা, বা ওর পড়াশোনা দেখে নিজের পড়াশোনাগুলো, মানে এইটা তো এই ক্লাসে আমরা করিনি, ওরা আরও আগে করছে, এইগুলো আলোচনা করা, এবং সৃজার সাথে সময় কাটানো, একসাথে সিনেমা দেখা, সেটা অবন্তিকাকে নিয়েও হয়, বাচ্চাদের ছবি একসঙ্গে হয়, বা সৃজার সাথেও কোয়ালিটি টাইম কাটানো যায়, এগুলো খুবই খুবই চেরিশড মোমেন্ট এগুলো। আমার মনে হয় সবাই এক জায়গায় হওয়াটা ভালো, ফ্যামিলি গেট টুগেদারটা খুব ইম্পর্টেন্ট। এটা ওই জন্যই, হ্যাঁ, মেনটেন করার খুব একটা চেষ্টা করে মেনটেন করছি তা না, এটা খুবই অর্গানিক্যালি হয়, এবং এটা হলে এটা হওয়া দরকার। মন ভালো হয়, অনেক কিছু আলোচনা করা যায়, কারণ ফ্যামিলি হচ্ছে দ্য ফার্স্ট ফিউ পিপল হু ইউ ওয়ান্ট টু ডিসকাস থিংস উইথ। তো এটা এই সাপোর্ট সিস্টেমটা আছে, এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। আপনার সঙ্গে দাদার বন্ডিং এবং পরের প্রজন্মের বন্ধুত্ব? খুব মজা, ওদেরকে দেখে মজা লাগে যে সত্যি, মানে দাদার ছেলে আমার মেয়ে, ওরা একসাথে খেলছে। কদিন আগে মনে হচ্ছে আমরাই আর কি আমাদের কাজিনসদের সাথে মিলিয়ে কত দুষ্টুমি করতাম, দেখতে দেখতে পরের জেনারেশন সেটা করছে। খুবই মজার লাগে আর খুবই ভালো লাগে। দাদার থেকে একটু বেশি দুষ্টুই ছিলাম, দুরন্ত। মধ্যে খুব একটা মনে হচ্ছে না, দুজনেই বেশ শান্ত। তো বড় হতে হতে এখন অনেক কিছু চেঞ্জ হবে, ডাইনামিক্স, ইকুয়েশন, সেটা কীরকম হবে। তবে এই সম্পর্কগুলো এরমই থাকা দরকার, এটাই আছে। কারণ ফ্যামিলিকে এরম কাছে পাওয়া, ক্লোজ প্রক্সিমিটিতে থাকা, অনেকের তো এই সুযোগ হয় না। যেমন চরিত্র চান তেমন আসে সব সময়? সব সময় তো না, কিন্তু অত চুজি সব সময় হওয়াও যায় না, তাই করতে হয় অনেক রকম। পিআর ভালো না হওয়ায়
কাজের সুযোগ কমে? যদি হয়ও খুব একটা কিছু করার তো নেই, ভাবিনি কখনো সেভাবে। শুনেছি আজকাল সোশ্যাল মিডিয়া একটা ফ্যাক্টর, ফলোয়ার ইত্যাদি, সেটা নিয়েও কখনো খুব একটা ভাবিনি, কারণ মূলত সোশ্যাল মিডিয়াটা ইউজ করি কাজের জন্যে 90% তাই। রেয়ারলি আমি কাজ ছাড়া কিছু পোস্ট করি, খুব একটা ভাল লাগে না সেটা। তো তার জন্য যদি কাজ এফেক্টেড হয় এটা খুবই দুঃখজনক, কারণ সেটা তো ক্যালিবার অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী, মানে যে স্ক্রিপ্ট লিখেছেন, রাইটার, প্রডিউসার, ডিরেক্টর, তাদের যদি মনে হয় যে আমাকে দিয়ে হবে এই চরিত্র, তাহলেই অ্যাপ্রোচ করা উচিত। মানে ফলোয়ার এত আছে বলে অ্যাপ্রোচ করব, এরম না হলেই ভালো। দীর্ঘ সময় হাতে কাজ নেই, এমন সময় এসেছে? হ্যাঁ হ্যাঁ, এটা এই প্রফেশনে সবারই হয়। একটু বেশি লম্বা গ্যাপ হয়ে গেলে দুশ্চিন্তা বাড়ে, আবার মোটামুটি কনসিস্টেন্টলি কাজ আসে। তবে এখন যেই অবস্থায় আছি, যেই স্পেসে আছি, আমার স্যাটিসফাইড, মানে অ্যাট দ্য সেম টাইম হাংরি, ভালো কাজ করতে ভালো লাগে, কিন্তু সবসময় মন মতন আসবে না, এটা ধরে নিয়েই চলতে হবে। অভিনেতা ব্যান প্রসঙ্গে কি মত? এটা খুবই খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশন এখন। আইডিয়ালি ব্যান হওয়া তো উচিত নয়, সেটা কি কারণে বা তার কি কি ইমপ্লিকেশন হয়েছে, এর মধ্যে বিটুইন দ্য লাইন্স কি আছে ইত্যাদি, এই আলোচনার কোনো শেষ নেই। তবে একটা ভালো কাজের পরিবেশ হলে সবার জন্যই ভালো হয়, যদি ভয়ে ভয়ে কাজ না করতে হলেই ভালো।